এমন একটি ম্যাচ যা বাংলাদেশি ফ্যানরা আজও ভুলতে পারেনি। ঘটনাটি হচ্ছে 2016 টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত বনাম বাংলাদেশের মধ্যে একটি ম্যাচের, যেখানে বাংলাদেশকে ম্যাচটি জেতার জন্য শেষ ওভারে করতে হতো 11 রান এবং স্ট্রাইকে ছিলেন মাহমুদুল্লাহ, যে ওভারের প্রথম বলে ছুটে 1 রান নিয়ে নেয়। আর তখন স্ট্রাইকে আসে মুশফিকুর রহিম, যে দ্বিতীয় বল এবং তৃতীয় বলে পরপর দুটো 4 মেরে পুরো ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দেয়, যার ফলে সবাই ধরে নেয় যে বাংলাদেশ এই ম্যাচটা সহজেই জিততে চলেছে। কারণ তখন তাদের জয়ের জন্য 3 বলে মাত্র 2 রানের দরকার ছিল, যা মুশফিকুরের মতো ব্যাটসম্যানের কাছে কোনো ব্যাপারই ছিল না। কিন্তু তখনই গল্পে আসে একটা টুইস্ট। পরের বলেই মুশফিকুর রহিম ক্যাচ আউট হয়ে যায়, আর তারপর স্ট্রাইকে আসে বাংলাদেশের শেষ ভরসা মাহমুদুল্লাহ। কিন্তু সেও বড় শট খেলতে গিয়ে একই ভুল করে বসে। আর এখন বাংলাদেশের জয়ের জন্য শেষ বলে দরকার 2 রান। পুরো স্টেডিয়াম স্তব্ধ, আর তার মধ্যেই ব্যাটসম্যান জোরে ব্যাট হাঁকালেন, কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ হলো না। আর এখন তারা ম্যাচটি জেতার জন্য নয়, বরং ড্র করার জন্য দৌড় দেয়। কিন্তু উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা মহেন্দ্র সিং ধোনির হাত থেকে তারা রেহাই পায় না এবং রান আউট হয়ে যায়। সেদিন বাংলাদেশ একটা ইজি ম্যাচ হেরে গিয়েছিল শুধুমাত্র তাদের ওভার কনফিডেন্সের জন্য।